হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেনুইন স্টাডি রুম। শুধুমাত্র আমাদের চ্যানেলেই কিন্তু এইচএস এবিটিএ 2024-25 যে টেস্ট পেপারটা বেরিয়েছে, সেই টেস্ট পেপারের প্রত্যেকটা আনসিন প্যাসেজ কিন্তু সলিউশন আমরা আমাদের চ্যানেলে আপলোড করছি। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখবে পরের ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে। ওকে, তাহলে আজকের ভিডিওতে আমরা দেখব পেজ নাম্বার 78-এর যে আনসিন প্যাসেজটা আছে সেইটা আমরা সলভ করব। তো প্রথমে আমি আনসিন প্যাসেজটা অনুবাদ করব বাংলাতে, তারপরে আমরা পরপর প্রশ্নগুলো দেখে নেব। তো চলো প্রথমে কি বলেছে দেখো। When James learned from his hostess that there was no another house within 3 miles, তাহলে জেমস হচ্ছে একটা ব্যক্তি, তিনি যখন জানতে পেরেছিলেন, জেমস যখন এই হস্টেস মানে হচ্ছে কি, হস্টেস মানে হচ্ছে পরিচারিকা। তো একজন একটা বৃদ্ধার ঘরে তিনি আসেন, সেই পরিচারিকার কথা তিনি বলছেন যে জেমস যখন জানতে পারলেন তার পরিচারিকার কাছ থেকে যে দেয়ার ওয়াজ নট অ্যানাদার হাউস উইদিন 3 মাইলস, মানে 3 মাইলের মধ্যে আর কোনো এখানে বাড়ি ঘর নেই। দ্যাট শি কুড অ্যাকোমোডেট হিম উইথ এ বেড অ্যান্ড হিজ হর্স উইথ লজিং অ্যান্ড ওটস। আর তিনি কি পারবেন, তিনি অ্যাকোমোডেট করা মানে কি, অ্যাকোমোডেট করা মানে জোগাড় করা বা ব্যবস্থা করা। তাহলে তিনি ব্যবস্থা করতে পারবেন বা জোগাড় করতে পারবেন একটা বেড এবং হিজ হর্স, তার ঘোড়ার জন্য থাকার জায়গা। হি থ্যাঙ্কড হেভেন ফর হিজ গুড ফরচুন ইন স্টাম্বলিং আপন দিস হোমলি হ্যাবিটেশন। তাহলে কি, যে জেমস ধন্যবাদ জানিয়েছিলেন ভগবানকে। এখানে হেভেন কথাটা দেখো ক্যাপিটালে লেখা আছে, তার মানে এটা গডকে উদ্দেশ্য করেই বলছে। তিনি মানে জেমস ভগবানকে ধন্যবাদ জানালেন কিসের কারণে, যে তার গুড ফরচুন, তার যে ভাগ্যটা ভালো, ইন স্টাম্বলিং আপন হিজ হোমলি হ্যাবিটেশন, এই হুট করে মানে এই যে একটা থাকার বাসযোগ্য যে গৃহে তিনি আসতে পেরেছেন, পৌঁছতে পেরেছেন, তার জন্যে তিনি ভগবানকে কিন্তু ধন্যবাদ জানালেন, কারণ 3 মাইলের মধ্যে কিন্তু কোনো বাড়িঘর নেই। তারপর কি বলেছে, অ্যান্ড ডিটারমাইন্ড টু পাস দ্য নাইট আন্ডার দ্য প্রোটেকশন অফ দ্য ওল্ড কটেজ, এবং ডিটারমাইন করলেন মানে মনস্থির করলেন যে এখানে রাত্রি কাটাতে এই যে পুরনো যে কটেজ আছে, ঘর আছে, সেই ঘরের নিরাপত্তায়। শি গেভ হিম to understand that her husband, who was a farmer, had gone to the next town to dispose of his merchandise and it all probability would not return till next morning. তাহলে হি গেভ হিম টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, তিনি মানে এই মহিলাটা তাকে এইটা বোঝালেন যে হার হাজব্যান্ড, তার স্বামী, হু ওয়াজ আ ফার্মার, যিনি একজন কৃষক ছিলেন, হ্যাড গন টু দ্য নেক্সট টাউন, পরের শহরে গেছেন, টু ডিসপোজ অফ হিজ মার্চেন্ডিস, মানে তার যে সমস্ত ব্যবসায়ের জিনিসপত্র আছে সেগুলোকে নিয়ে, অ্যান্ড ইন অল প্রবাবিলিটি, এবং সম্ভাবনা আছে কি যে উড নট রিটার্ন, তিনি ফিরতে পারবেন না, টিল নেক্সট মর্নিং, মানে আগামীকাল সকালের আগে পর্যন্ত তিনি ফিরতে পারবেন না। জেমস রাউন্ডেড দ্য ওল্ড ওম্যান উইথ 1000 আর্টফুল ইন্টারোগেশনস, মানে জেমস কিন্তু ওই বৃদ্ধা মহিলাকে হাজারো কিন্তু চতুর প্রশ্ন করেছিলেন, আর্টফুল ইন্টারোগেশনস করেছিলেন, প্রশ্ন করেছিলেন। অ্যান্ড শি আনসার্ড উইথ সাচ অ্যাপিয়ারেন্স অফ ট্রুথ অ্যান্ড সিম্পলিসিটি, এবং এই মহিলাটি উত্তরগুলো দিয়েছিলেন এমনভাবে, মানে এমন সততার সাথে এবং সরলতার সাথে, যে দ্যাট হি কনক্লুডেড দ্যাট, যে জেমস এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে হিজ পারসন ওয়াজ কোয়াইট সিকিউর, যে তিনি আর কি মানে নিরাপদ আছেন বা নিরাপদ থাকতে পারবেন, নিরাপদ ছিলেন। অ্যান্ড আফটার হি হ্যাড হিজ সাফার, এবং তার এই সাফার মানে হচ্ছে রাত্রের খাবার, তিনি রাত্রের খাবারের পর ডিজায়ার্ড শি উড কন্ডাক্ট হিম ইনটু দ্য চেম্বার হোয়ার শি এই প্রপোজড হি শুড টেক হিজ রেস্ট, মানে রাত্রিবেলা খাবারের পর মহিলা তাকে নিয়ে কোথায় গেলেন, সেই চেম্বারটাতে গেলেন, ঘরটাতে গেলেন, যেখানে এই মহিলাটা তাকে প্রস্তাব দিয়েছিল রাত্রে থাকার জন্য, মানে তার বিশ্রাম নেওয়ার জন্য। হি সিমড এক্সট্রিমলি স্যাটিসফাইড উইথ হিজ লজিং, তিনি তার থাকার ব্যবস্থায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। হুইচ ইন রিয়ালিটি এক্সিডেড হিজ এক্সপেকটেশন, যা তার প্রত্যাশার চেয়েও অনেকটা ভালো ছিল। অ্যান্ড হিজ কাইন্ডলি ল্যান্ডলেডি, এবং তার সদয় যে পরিচারিকা,
তিনি হচ্ছেন কী করলেন, কশানিং হিম আগেনস্ট লেটিং দ্য ক্যান্ডেল অ্যাপ্রোচ দ্য স্ট্র, এবং তাকে মোমবাতিটা খড়ের কাছে নিয়ে যাওয়ার মানে না নিয়ে যাওয়ার সতর্ক করলেন। টুক হার লিভ, এবং তিনি সেখান থেকে চলে গেলেন। অ্যান্ড লকড দ্য ডোর অন দ্য আউটসাইড, এবং বাইরে থেকে তিনি দরজাটা লক করে দিলেন। এটা কিন্তু বুঝতে পারছো তোমরা যে দরজাটা বাইরে থেকে লক করলেন। জেমস হুজ এক্সপিরিয়েন্সেস ফট হিম টু বি সাসপিশাস অ্যান্ড এভার অন হিজ গার্ড আগেনস্ট দ্য ট্রেচারি অফ হিজ ফেলো ক্রিয়েচার্স। ঠিক আছে, তাহলে জেমস এখানে হচ্ছে কি জেমস যার অভিজ্ঞতা, হুজ এক্সপিরিয়েন্সেস যার অভিজ্ঞতাগুলি তাকে হচ্ছে তার আশেপাশের যে সমস্ত লোকেদের বিশ্বাসঘাতকতার প্রতি সন্দেহভাজন, সাসপিশাস সন্দেহপ্রবণ, এবং সর্বদা সতর্ক থাকার, ঠিক আছে, সর্বদা সতর্ক থাকার, এই যে ট্রেচারি অফ ফেলো ক্রিয়েচার মানে বিশ্বাসঘাতকতা, তার আশেপাশের লোকেদের যে বিশ্বাসঘাতকতার প্রতি সন্দেহ হয়ে থাকা, সন্দেহপ্রবণ হওয়া এবং সেই সম্পর্কে সর্বদা সতর্ক থাকা, সেটা কিন্তু তাকে শিখিয়েছিলেন তার অভিজ্ঞতাগুলো। কুড হ্যাভ ডিসপেন্সড with this instance of her care in confining her guest to his chamber and began to be seized with strange fancies। ঠিক আছে, এবং কুড হ্যাভ ডিসপেন্সড উইথ দিস ইনস্ট্যান্স অফ হার কেয়ার, এবং জেমস কিন্তু পারতেন যে ওই মহিলার যে যত্ন, কেয়ার করার যে দৃষ্টান্ত, সেটাকে তিনি পরিহার্য করতে। ঠিক আছে, ডিসপেন্সড মানে হচ্ছে পরিহার্য করা, তো সেই ধরনের যে যত্ন করছিলেন সেই যত্নটাকে তিনি পরিহার্য করতে পারতেন। কেমন যত্ন? ইন কনফাইনিং হিজ গেস্ট টু হিজ চেম্বার, মানে তার ঘরে কোনো মানে তার অতিথিকে তার ঘরে আটকে রাখা। অ্যান্ড এই ধরনের যে মানে তার ঘরে কোনো অতিথিকে তার ঘরের মধ্যে যে বন্ধ করে রাখা বাইরে থেকে, এই ধরনের যত্নটাকে কিন্তু জেমস মানে এড়িয়ে যেতে পারতো, পরিহার্য করতে পারতো। অ্যান্ড বিগান টু বি সিজড উইথ স্ট্রেঞ্জ ফ্যান্সিস, এবং জেমস আস্তে আস্তে কী হলো, মানে অদ্ভুত রকমের কল্পনার মধ্যে তিনি মানে ডুবে যেতে লাগলেন। ওয়েন হি অবজার্ভড দেয়ার ওয়াজ নো বোল্ট অন দ্য ইনসাইড অফ দ্য ডোর বাই হুইচ হি মাইট সিকিউর হিমসেলফ ফ্রম ইন্ট্রুশন, মানে যখন তিনি এটা লক্ষ্য করলেন যে দরজার ভেতর থেকে দরজাটা আটকানোর জন্য কোনো চৌকাঠ নেই বা বোল্ট নেই, যেটা তাকে আর কি মানে রক্ষা করবে বাইরের কোনো আক্রমণ থেকে। কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ কী করলেন, মানে ফলে কী করলেন, হি বিগ্যান টু টেক এ সার্ভে অফ এভরি অবজেক্ট ইন দ্য অ্যাপার্টমেন্ট, সে ওই ঘরের মধ্যে থাকা সমস্ত কিছুই সে ভালো করে দেখতে লাগলো, তাই তো, সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে শুরু করলো। আর কি হলো, অ্যান্ড ইন দ্য কোর্স অফ হিজ এনকোয়ারি, তার এই অনুসন্ধানের সময় যখন তিনি অনুসন্ধান করছিলেন, হি হ্যাড দ্য মর্টিফিকেশন টু ফাইন্ড দ্য ডেড বডি অফ এ ম্যান। সে অত্যন্ত মানে দুঃখের সঙ্গে, এই মর্টিফিকেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি গ্লানি বা অপমানজনিত কষ্ট, সেই মানে দুঃখের সাথে সে খুঁজে পেল যে একটা ডেড বডি, তাই তো, অফ এ ম্যান, একটা লোকের ডেড বডি, মৃতদেহ, স্টিল ওয়ার্ম, তখনও পর্যন্ত কিন্তু স্নো ছিল, মানে গরম ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের আনসিন প্যাসেজের বঙ্গানুবাদ। এবার আমরা আস্তে আস্তে দেখে নেব যে প্রশ্নগুলো কী আছে, ট্রু ফলস কী আছে, এবং কোশ্চেন অ্যান্সারসগুলো কী আছে। তো আমি তোমাদেরকে আলাদা একটা পেজ করেছি তার জন্যে, চলো আমরা সেই পেজে চলে যাব। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি পেজটাতে, যেখানে তোমাদের ট্রু ফলস এবং কোশ্চেন্স আনসারগুলো আলাদা করে লিখে নিয়েছি। তো প্রথমেই ট্রু ফলস, যেটা ট্রু যেটা সত্যি সেটা ট্রু লিখবো, টি লিখবো, আর যেটা ফলস সেটা এফ লিখবো শুধু। ঠিক আছে, তাহলে দেখো কি, জেমস থ্যাঙ্কড হেভেন অ্যাজ দেয়ার ওয়াজ নো অ্যাকোমোডেশন উইদিন 3 miles, যে জেমস কিন্তু ভগবানকে বা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন যে যেহেতু 3 মাইলের মধ্যে কোনো ঘর ছিল না। তো সেই জন্যেই কি জানিয়েছিল? না, সেই জন্যে কিন্তু জানিয়েছিল কারণ যে 3 মাইলের মধ্যে কোনো ঘর ছিল না, তবুও সে একটা মানে থাকার জায়গা পেয়েছিলেন একটা ল্যান্ডলেডির, সেই জন্য তিনি ভগবানকে বা ঈশ্বরকে ধন্যবাদ জানান। তাহলে এটা হয়ে যাবে আমাদের ফলস। নাম্বার 2 কী বলেছে, জেমস ডিসকভার্ড দ্য ডেড বডি অফ এ ম্যান স্টিল ওয়ার্ম, যে জেমস একটা মৃতদেহ আবিষ্কার করেছিল একটা লোকের, সেটা তখনও পর্যন্ত কি গরম ছিল, তাহলে এটা হয়ে যাবে কি ট্রু। নাম্বার 3 কি বলেছে, দ্য ল্যান্ডলেডি সেইড দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ আ মার্চেন্ট হু উড নট রিটার্ন আনটিল নেক্সট মর্নিং। দ্য ল্যান্ডলেডি বলেছিল কি তার হাজব্যান্ড ওয়াজ এ মার্চেন্ট, তাই তো, তো মার্চেন্ট ছিল না, তার স্বামী ছিল কি ফার্মার, তাই তো, কী ছিল, ফার্মার।
ফার্মার ছিল, মার্চেন্ট ছিল না, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি ফলস। নাম্বার 4 কি বলেছে, জেমস ফাউন্ড নো বোল্ট অন দ্য ইনসাইড অফ দ্য ডোর টু সিকিউর হিমসেলফ ফ্রম ইন্ট্রুশন, যে জেমস কিন্তু ভেতরের থেকে দরজা আটকানোর জন্য কোনো চৌকাঠ বা কোনো বোল্ট কিন্তু পেয়েছিল না, যেটা তাকে নিজেকে নিরাপদ রাখবে বাইরের আক্রমণ থেকে। তো সত্যিই তো পেয়েছিল না কিছু, তাই না, বাইরে থেকে লক করেছিলেন, তাহলে এটা হয়ে যাবে ট্রু। চলো এবার দেখে নেব কোশ্চেন অ্যান্সার কীগুলো কী কী দিয়েছে। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে হোয়াই ডিড জেমস থ্যাঙ্কস হেভেন, কেন ঈশ্বরকে বা ভগবানকে জেমস ধন্যবাদ জানিয়েছিল। তাহলে কেন জেমস ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিল, উত্তর আমি লিখেছি, তোমরা যদি লিখে থাকো তাহলে উত্তরটা মিলিয়ে নেবে। এখানে আমি কিন্তু আনসিন প্যাসেজ থেকেই তুলেছি। দেখো, হিয়ারিং দ্যাট দ্য ল্যান্ডলেডি কুড অ্যাকোমোডেট হিম উইথ এ বেড অ্যান্ড হিজ হর্স উইথ লজিং অ্যান্ড ওটস, যখন মানে ল্যান্ডলেডির কাছ থেকে এইটা শুনতে পেয়ে যে তিনি একটা থাকার ব্যবস্থা করে দেবে তার জন্যে এবং তার ঘোড়ার জন্যে, জেমস থ্যাঙ্কড হেভেন ফর হিজ গুড ফরচুন, তখন জেমস ভগবানকে ধন্যবাদ জানালেন যে তার সৌভাগ্য যে এই 3 মাইলের মধ্যে কোনো ঘর না থাকা সত্ত্বেও এখানে সে একটা থাকার জায়গা পেয়েছে, এরকম একটা বাসযোগ্য গৃহ সে পেয়েছে। নাম্বার 2 কি বলেছে, হাউ ডিড জেমস কনক্লুড দ্যাট হি উড বি সিকিউর টু স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য ওল্ড ওমেন্স হাউস, কি মানে হাউ ডিড জেমস কনক্লুড, কীভাবে জেমস এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে সে নিরাপদভাবে এই মহিলার বাড়িতে রাত কাটাতে পারবেন। আমি দেখো কি লিখেছি অ্যান্সার, জেমস রাউন্ডেড দ্য ওল্ড ওম্যান উইথ 1000 আর্টফুল ইন্টারোগেশনস, মানে জেমস কিন্তু ওই মহিলাকে হাজার হাজার চতুর প্রশ্ন করেছিলেন। অ্যান্ড শি আনসার্ড উইথ সাচ অ্যাপিয়ারেন্স অফ ট্রুথ, মানে এত সততার সাথে তিনি উত্তরগুলো দিয়েছিলেন, অ্যান্ড সিম্পলিসিটি মানে সরলতার সাথে, দ্যাট হি কনক্লুডেড দ্যাট জেমস এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে হিজ পার্সন ওয়াজ কোয়াইট সিকিউর। ঠিক আছে, এবার দেখে নেবো আমরা কোশ্চেন নাম্বার 3 কী বলেছে। তো কোশ্চেন নাম্বার 3 প্রশ্নটা দেখার আগে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে, না বুঝতে পারলে কমেন্ট করবে এবং শেয়ার করবে। আমাদের চ্যানেলটা কিন্তু ছোটো চ্যানেল, আমরা শুরু করেছি প্রথম থেকে, তো তোমাদের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে বড় করতে সাহায্য করো, যাতে আমরা আর মোটিভেটেড হয়ে তোমাদেরকে আরও ভিডিও প্রোভাইড করতে পারি। তো এর আগের কিন্তু আমাদের যে সমস্ত পেজগুলো সলভ করা আছে সেগুলো আমাদের চ্যানেলে কিন্তু আপলোডেড আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো হোয়াট মেড জেমস সাসপিসাস, মানে কোন জিনিসটা জেমসকে কিন্তু সন্দেহ এনেছিল মনে, কোনটা বলো তো। আফটার হিজ সাপার, মানে রাত্রে খাবার পর, দ্য ল্যান্ডলেডি টুক হিম টু দ্য রুম ওয়্যার হি উড স্পেন্ড দ্য নাইট, মহিলাটি তাকে কোথায় নিয়ে গেছিলেন, সেই রুমটাতে নিয়ে গেছিলেন যেখানে সে রাত কাটাবে ভেবেছিল। দেন শি লেফট লকিং দ্য ডোর ফ্রম দ্য আউটসাইড, তারপর তিনি কিন্তু চলে গেলেন বাইরে থেকে দরজাটা আটকে দিয়ে। ওয়েন জেমস অবজার্ভ দেয়ার ওয়াজ, এই দেয়ারটা এইটা হবে না, দেয়ারটা হবে বানান THERE দেয়ার, মানে ওয়েন জেমস অবজার্ভড দেয়ার ওয়াজ নো বোল্ট অন দ্য ইনসাইড অফ দ্য ডোর, যখন জেমস দেখতে পেল যে ভেতর থেকে আটকানোর জন্য দরজার কোনো চৌকাঠ নেই, হি বিকেম সাসপিসাস, তখনই তার সন্দেহ জাগলো মনে। কনসিকুয়েন্টলি, ফলে হি বিগ্যান টু টেক এ সার্ভে অফ এভরি অবজেক্ট ইন দ্য অ্যাপার্টমেন্ট, সে ওই ঘরের মধ্যে সমস্ত কিছু সে পর্যবেক্ষণ করতে লাগলো। অ্যান্ড হি ফাউন্ড এ ডেড বডি অফ এ ম্যান, এবং সে একটা মানুষের মৃতদেহ পেল। তাহলে এই হলো আমাদের পেজ নাম্বার 78-এর আনসিন প্যাসেজের সলিউশন। ঠিক আছে, তো আবার বলবো, যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।